কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন খাটো জাতের নারকেল চাষের ওপর একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। নারকেল একটি অর্থকরী ফসল এবং তেল জাতীয় ফসল। গ্লিসারিন, সাবান ও কেশ তৈল উৎপাদনে নারকেল ব্যবহৃত হয়। বাংলাদেশে খাদ্য ও শিল্পের কাঁচামাল হিসেবে প্রতি বছর ৩৫ কোটি নারকেলের চাহিদা আছে, অথচ উৎপাদিত হয় মাত্র ১০ কোটি নারকেল। শ্রীলঙ্কায় যেখানে মাথা পিছু নারকেলের ব্যবহার ১৪০টি, সেখানে বাংলাদেশে মাত্র একটি। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফরিদপুর, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় নারকেল বেশি উৎপাদিত হয়। ভারী মাটির চেয়ে হালকা মাটিতে নারকেল চাষের জন্য বেশি ভালো। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০ মিটার উঁচুতে বাণিজ্যিকভাবে নারকেল আবাদ করা যায়। নারকেল গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। গাছের গোড়ায় পানি জমলে ৪৮ ঘন্টার মধ্যে নিকাশের ব্যবস্থা করতে হয়। নারকেল গাছ সাধারণত দু প্রকার, লম্বা ও খাটো। বাংলাদেশে প্রায় সব গাছই লম্বা ধরনের। নতুন করে সরকার খাটো জাতের নারকেল গাছের আবাদ শুরু করেছে। এইসব জাত অল্প সময়ে নারকেল উৎপাদন করবে। বাংলাদেশের উপকূলীয় এলাকা প্রায় ১৭০০ কিলোমিটার, যেখানে খাটো জাতের নারকেল চাষের সম্ভাবনা ৪০ কোটি নারকেলের চারা লাগানো সম্ভব। বর্তমানে বাংলাদেশে প্রায় ৪৩,০০০ হেক্টর জমিতে ৪০,০০০ টন নারকেলজাত দ্রব্য উৎপাদিত হয়। আমাদের এখানে যে সম্ভাবনা উপকূলীয় এলাকায় আছে, তার মধ্যে যে খাটো জাতের নারকেলের চাষ বর্তমানে বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় কর্তৃক আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় নির্দেশনায় একটা বৃহৎ প্রকল্পর কাজ চলছে খাটো জাতের নারকেলের চাষ সম্প্রসারণ নিয়ে। খাটো জাতের নারকেল চাষের যে সমস্ত সুবিধা, বর্তমানে যে লম্বা বা শ্রীলঙ্কান টল ভ্যারাইটি আছে, সেই সমস্ত গাছে ঝড় বেশি লাগে। সেই ঝড়ে কচি পাতা যখন পেঁচিয়ে যখন ফেটে যায়, পরবর্তী ২-৩ বছর ওই নারকেল গাছের ফলন কম হয়। খাটো জাতের নারকেলের আবাদ বৃদ্ধি করার জন্য বর্তমানে বাংলাদেশ সরকার কাজ করছে। ভিয়েতনাম থেকে বর্তমানে যে দুটো ভ্যারাইটি আনা হচ্ছে, ইতিমধ্যে প্রায় ৯১,০০০ চারা বাংলাদেশে এসেছে। যে দুটো ভ্যারাইটি, যেটা বলা হচ্ছে যে ডুয়া জিএম জান এবং ডুয়া জিএম লাক, সিয়াম গ্রিন এবং সিয়াম ব্লু ভ্যারাইটি। প্রতিটা গাছে ২০০ থেকে ২৫০টা নারকেল হয়, যেখানে ৩ বছরেই ফল দেয়। স্বাভাবিকভাবে বাংলাদেশে যেখানে ৭-৮ বছর লাগে ফল দিতে, ৩ বছরেই যে গাছে নারকেলের ফল পাওয়া যাবে, সেই সমস্ত নারকেলের জাত ভিয়েতনাম এবং ইন্ডিয়া থেকে আনা হয়েছে। নারকেলের একই ধরনের যত্ন নেওয়া সত্ত্বেও কোনো গাছ খুব দেরিতে, আবার কোনো গাছ তাড়াতাড়ি ফল দেয়। কোনো গাছে ৩০ থেকে ৪০টি, আবার কোনো কোনো গাছে ১০০টিরও বেশি নারকেল ধরে। নারকেল একটি বহুমুখী লাভজনক ফসল। সাধারণ পরিচর্যায় অনেক বেশি ফলন দেয়। নারকেলের পাতা থেকে ঘরের চাল, শলা, ঝাড়ু, গাছ থেকে ঘরের আসবাবপত্র এবং ছোবড়া থেকে অনেক কিছু পাওয়া যায়। একটু পরিকল্পিতভাবে চাষ করলে নারকেল আমাদের কৃষিভিত্তিক সমৃদ্ধিকে বেশ খানিক এগিয়ে নিয়ে যেতে পারে। উপকূলীয় এলাকার জেলাগুলোতে লবণাক্ত প্রবণ ফসল হিসাবে নারকেল একটি উপযুক্ত ফসল।
নারকেল লবণ পানি পছন্দ করে, যার কারণে নারকেল আমাদের উপকূলীয় এলাকায় খুব ভালোভাবে হবে। উপকূলীয় এলাকায় যে সরজান পদ্ধতিতে আমরা যদি 20 ফুট দূরে দূরে নারকেল গাছ লাগাই এবং দুটো নারকেল গাছের মাঝখানে বাড়ি মালটা বা লেবু জাতীয় ফসল বা ডালিম জাতীয় ফসল বা ডুয়ার্ফ আমড়া বা সফেদা ইত্যাদি গাছ লাগিয়ে আমরা নারকেল চাষকে আরও অর্থবহ করে তুলতে পারি। বর্তমানে ডাবের চাহিদা বাংলাদেশে বাড়ার কারণে সিড নাট বা নারকেলের চারার সংখ্যা কমে যাচ্ছে, যে কারণে বর্তমান সরকার যে প্রকল্প হাতে নিয়েছে যে নারকেলের চাষ সম্প্রসারণ, যেটাকে আমরা বলছি যে ভিয়েতনাম থেকে যে দুটো ভ্যারাইটি আনা হয়েছে যাদেরকে বলা হচ্ছে ওপি ভ্যারাইটি, ওপেন পলিনেটেড, যার বীজ থেকে চারা করা যাবে। এই চারা যখন 3 বছরের ভিতরে ফল দেবে, পরবর্তীতে আমাদের আর বিদেশ থেকে আনা প্রয়োজন হবে না। ভিয়েতনাম থেকে যে খাটো জাতের নারকেল আনা হয়েছে, এই নারকেলের ডাবের মিষ্টতা আমাদের দেশের ডাবের মিষ্টতার চেয়ে অনেক ভালো। এবং আরেকটা খাটো জাতের নারকেল আনার পথে আছে, যেটাকে বলা হচ্ছে যে আনারসের স্বাদযুক্ত নারকেলেরও আমাদের দেশে আনা হচ্ছে, অচিরেই চলে আসবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। গাভী পালন অনাদিকাল থেকে গ্রাম বাংলার জীবনের সাথে একান্তভাবে সম্পৃক্ত। তবে এতদিন গাভী পালন করা হতো পারিবারিক দুধের চাহিদা মেটানোর জন্য। বর্তমানে গাভীর খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। এটি একটি সম্মানজনক পেশায় রূপ নিয়েছে। মাগুরা জেলার কাশীনাথপুর গ্রামের যুবক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সে পড়াশোনার পাশাপাশি বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে গাভী পালন খামার শুরু করেছেন। বর্তমানে সেখান থেকে তার খামারে 50 লক্ষ টাকা মূল্যের 40টি গরু রয়েছে। গরুগুলোর মধ্যে 13টি গাভী, 13টি বাছুর এবং বাকিগুলো ষাঁড়। দেলোয়ার হোসেন শখ করে গাভী পালন শুরু করলেও বর্তমানে এটি বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে। তার খামারে প্রতিদিন 100 লিটার দুধ উৎপাদিত হয়। মেশিনের মাধ্যমে দুধ দহন করা হয়। দুধ বিক্রি করতে কোনো অসুবিধা হয় না। বা নিজস্ব ভ্যান গাড়িতে করে 60 টাকা লিটার দরে দুধ বিক্রি করে থাকেন। গাভীগুলোকে খাওয়ানোর জন্য 3 বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে। গাভীর কোনো সমস্যা হলে সে সঙ্গে সঙ্গে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সমাধান পাওয়ার চেষ্টা করেন। খামার প্রতিষ্ঠা করে বৃদ্ধি পেয়েছে তার সামাজিক মর্যাদা, সে হয়েছে স্বাবলম্বী। আমার ছোট থেকে ইচ্ছা ছিল গরুর ফার্ম করার। শখের বশবর্তী আমি প্রথম 4-5টা গরু লালন পালন করি। প্রাথমিক ট্রেনিং নিয়ে তারপরে আমি এই প্রজেক্টটা শুরু করি। তো এখানে আমার এখন 40টা গরু আছে। বাবার কাছ থেকে প্রথমে আমি কিছু পুঁজি নিয়ে আমি এখানে বড় আকারে শুরু করি। ভেটেরিনারি লাইফ স্টক ওনাদের সবসময় সহযোগিতা পাই। কখনো কোনো সমস্যা হলে ওনাদেরকে ডাক দিলেই কাছে পাই। প্রতিদিন আমার এখন 100 লিটার দুধ উৎপাদন হয় গাভী থেকে। এই দুধ আমি বাড়িতে হোম ডেলিভারি দিই নিজস্ব পরিবহন খরচে। দেলোয়ার হোসেনের এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি তার মতো দেশের অন্যত্র বেকার যুবকদের উদ্যোগে আরও অনেক গাভীর খামার গড়ে উঠবে। জাতি পাবে পুষ্টিকর দুধ, খামারি হবেন লাভবান, গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের বিভিন্ন সময় টেকনিক্যাল পরামর্শ নিয়ে একজন আব্দুল আলী খামারটি ধীরে ধীরে ছোট অবস্থা থেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। এক সময় তার মাত্র 2টা গাভী ছিল। তার টার্গেট রয়েছে অচিরেই তিনি 100টি গাভীতেই খামারটিকে উন্নীত করবেন। এবং আমাদের উপদেশে এবং পরামর্শে প্রায় 3 একর জমিতে নেপিয়ার ঘাসের চাষ করেছেন। এবং এই ঘাস খাওয়ার পরে দেখা যাচ্ছে যে গরুর দুধ অন্যান্য গরুর চেয়ে বেশ বৃদ্ধি পেয়েছে। খামারে তেমন কোনো রোগ ব্যাধি নেই। আমরা নিয়মিত ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন করে যাচ্ছি। তার মার্কেটিং সিস্টেমটাও খুব সুন্দর। তিনি নিজস্ব পদ্ধতিতে হোম ডেলিভারি সিস্টেম আবিষ্কার করেছেন এবং বাড়িতে নিজস্ব ভ্যান দিয়ে পৌঁছে দেন। আমরা মনে করি যে এই ধরনের মার্কেটিং লিঙ্কে যদি সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের সব জায়গার খামারিরাই উপকৃত হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন।
বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন